বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি ঔপনিবেশিক শাসনকালে ভারতে দেশীয় ইতিহাস চর্চা কীরকম ছিল তা নিয়ে বলবো। ইংরেজ ঐতিহাসিকদের পদাঙ্ক অনুসরণ করে ভারতীয় ঐতিহাসিকগণও ভারতের ইতিহাস রচনায় অগ্রসর হয়েছেন। প্রথম দিকে ঐতিহাসিকগণ জাতীয় ইতিহাস রচনায় অগ্রসর হন, তবে কোনো কোনো দেশীয় ঐতিহাসিক জাতীয়তাবাদের সঙ্গে হিন্দুত্ববাদ বা ইসলামকে যুক্ত করে ফেলেন। তাছাড়া প্রথম দিকে অধিকাংশ ভারতীয় ঐতিহাসিক প্রধানত আঞ্চলিক ইতিহাস ও দেশীয় রাজপুরুষদের জীবনী রচনায় গুরুত্ব দেন। পরবর্তীকালে জাতীয় ইতিহাস রচনা গুরুত্ব পায়। হিন্দু রচনার ইতিহাস 1857 খ্রিস্টাব্দের পরবর্তীকালে ভারতীয়দের মধ্যে উপনিবেশবাদ বিরোধী জাতীয়তাবাদী চেতনা শক্তিশালী হতে শুরু করে। জাতীয়তাবাদীরা ক্রমে দাবি তুলতে থাকে যে ভারতীয়দের সামাজিক ও ধর্মীয় প্রথায় হস্তক্ষেপ করার অধিকার বিদেশি শাসকদের নেই। জাতীয়তাবাদের সঙ্গে হিন্দু চেতনা যুক্ত হয়ে পড়ে। হিন্দু ঐতিহ্যকে জোরালোভাবে তুলে ধরার উদ্দেশ্যে অন্য সম্প্রদায়কে কলঙ্কিত করার পদক্ষেপও নেওয়া হয়। আর্য সমাজের নেতা স্বামী দয়ানন্দ সরস্বতী তার সত্যাত্ম প্রকাশের শেষ দুটি অধ্যায়ে বাইবেল ও কোরআনের তীব্র সমালোচনা করেন। তার কাছে কোরআন হলো অজ্ঞতার দলিল এবং মুসলিমরা হলো ধর্মান্ধতার মূল প্রতীক। বিনায়ক দামোদর সাভারকর মনে করতেন যে যেদিন মুহাম্মদ গজনী সিন্ধু নদ পার হয়েছিলেন সেই দিন হিন্দুদের সঙ্গে মুসলমানদের জীবন মরণের সংগ্রাম শুরু হয়েছিল। 2. মুসলিম চেতনার ইতিহাস। হিন্দু চেতনার প্রতিক্রিয়া প্রকাশ করার উদ্দেশ্যে কোনো কোনো মুসলিম জাতীয়তাবাদী এদেশের ইতিহাস রচনায় অগ্রসর হন। তারা পশ্চিম এশিয়ার ইসলামের গৌরবের ইতিহাস এবং এদেশের হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৌলিক পার্থক্য তুলে ধরেন। তাদের মতে হিন্দু ও মুসলিমদের মধ্যে চিরন্তন সংঘাতই ইতিহাসের নির্মম সত্য। মৌলানা শওকত আলী তার প্রবন্ধে লেখেন যে হিন্দু ও মুসলিমরা হাজার বছর একসঙ্গে থাকলেও দুটি সংস্কৃতির মিলিত হয়ে এক হওয়ার কোনো সুযোগ নেই। মামদতের নবাবও বলেন যে প্রায় 1200 বছর ধরে ভারতে পাকিস্তান বিদ্যমান রয়েছে। 3. আধুনিক ইতিহাস। ভারতীয় ঐতিহাসিকদের উদ্যোগে রচিত আঞ্চলিক ইতিহাসগুলির মধ্যে অন্যতম হল কুমুদনাথ মল্লিক রচিত নদিয়া কাহিনী 1910, সুরেন্দ্রনাথ সেন রচিত অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম অব দ্য মারাঠাস 1923, ব্রিজেন গুপ্ত রচিত সিরাজউদ্দৌলা 1935, কালীকিঙ্কর দত্ত রচিত বেঙ্গল সুভাষ 1740 থেকে 1770, নরেন্দ্র কুমার সিংহ রচিত রাইজ অফ শিখ পাওয়ার 1936, কালীকিঙ্কর দত্ত রচিত দ্য সান্তাল ইনসারেকশন অফ 1855 to 1857, রানারে রচিত রাইজ অফ মারাঠা পাওয়ার 1940, সরদেশাই রচিত নিউ হিস্ট্রি অব দ্য মারাঠাস 1946 থেকে 1948, নরহরি কবিরাজ রচিত ওয়াহাবি অ্যান্ড ফরাজি রেবেলস অফ বেঙ্গল 1982। পরেরটা জাতীয় ইতিহাস। ভারতের জাতীয় ইতিহাস রচনার ক্ষেত্রেও দেশীয় ঐতিহাসিকদের প্রতিভার স্বাক্ষর রেখেছেন। এসব গ্রন্থে ভারতে ইংরেজ শাসনের ত্রুটি বিচ্যুতিগুলি তুলে ধরা হয়। জাতীয় ইতিহাস গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল দাদাভাই নৌরোজি রচিত পভার্টি অ্যান্ড অন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1901,
রমেশচন্দ্র দত্ত কর্তৃক 2 খণ্ডে রচিত ইকোনমিক হিস্ট্রি অফ ইন্ডিয়া 1902 ও 1904, যদুনাথ সরকার কর্তৃক 4 খণ্ডে রচিত ফল অব দ্য মুঘল এম্পায়ার 1932 থেকে 1950, শশীভূষণ চৌধুরী রচিত সিভিল ডিস্টারেন্স ডিউরিং ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া 1955, ডক্টর রমেশচন্দ্র মজুমদার কর্তৃক সম্পাদিত 11 খণ্ডে বিভক্ত হিস্ট্রি অ্যান্ড কালচার অব দ্য ইন্ডিয়ান পিপল 1951 থেকে 1977 খ্রিস্টাব্দ। পরেরটা হচ্ছে অর্থনৈতিক ইতিহাস। বিভিন্ন ভারতীয় ঐতিহাসিক এদেশের কৃষি ও অর্থনৈতিক ইতিহাস রচনার ক্ষেত্রে কৃতিত্ব দেখিয়েছেন। ভারতীয় অর্থনৈতিক ইতিহাস সম্পর্কে এদেশের ঐতিহাসিকদের লেখা গ্রন্থগুলোর মধ্যে উল্লেখযোগ্য ছিল অমলেশ ত্রিপাঠী রচিত ট্রেড অ্যান্ড ফিনান্স ইন বেঙ্গল প্রেসিডেন্সি 1956, নরেন্দ্রকৃষ্ণ সিংহ রচিত 3 খণ্ডের ইকোনমিক হিস্ট্রি অফ বেঙ্গল 1956 থেকে 1970, বিভি মিশ্র রচিত দ্য ইন্ডিয়ানস মিডল ক্লাস 1961, রণজিৎ গুহ রচিত রুল অফ প্রপার্টি ফর বেঙ্গল 1982, বিনয় ভূষণ চৌধুরী রচিত গ্রোথ অফ কমার্শিয়াল এগ্রিকালচার ইন বেঙ্গল 1964, সিরাজুল ইসলাম রচিত দ্য পার্মানেন্ট সেটেলমেন্ট ইন বেঙ্গল 1979 প্রভৃতি। পরেরটা হচ্ছে সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস। ভারতীয় ঐতিহাসিকগণ এদেশের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস বিষয়ক বহু গ্রন্থ রচনা করেছেন। এগুলির মধ্যে উল্লেখযোগ্য রানারে রচিত রিলিজিয়াস অ্যান্ড সোশ্যাল রিফর্মস 1902, শ্রী শিবনাথ শাস্ত্রী রচিত রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গ সমাজ 1903 এবং হিস্ট্রি অফ ব্রাহ্ম সমাজ 1911, প্রদীপ সিংহ রচিত 19th সেঞ্চুরি বেঙ্গল অ্যাসপেক্টস অফ সোশ্যাল হিস্ট্রি 1965, সালাউদ্দিন আহমেদ রচিত সোশ্যাল আইডিয়াস অ্যান্ড সোশ্যাল চেঞ্জ ইন বেঙ্গল 1965, ডক্টর রাখালচন্দ্র নাথ রচিত 19 শতকের ভাবসংঘাত ও সমন্বয় 1988 এবং দ্য নিউ হিন্দু মুভমেন্ট 1886 থেকে 1911 প্রভৃতি। সবশেষে বলা যায় যে সাম্রাজ্যবাদী ব্রিটিশ ঐতিহাসিকগণ অধিকাংশই ছিলেন ভারত বিদ্বেষী। তারা ভারতবাসীকে স্বশাসনের অনুপযুক্ত বলে মনে করতেন। তারা মূলত ভারতীয়দের অনগ্রসরতা ও ইংরেজদের জাতিগত শ্রেষ্ঠত্ব তুলে ধরতেই বেশি আগ্রহী ছিলেন। অপরদিকে ভারতীয় ঐতিহাসিকগণ নিজেদের রচনায় ভারতের অতীত গৌরবের কথা তুলে ধরে জাতিকে উদ্দীপ্ত করেন। তারা ঔপনিবেশিক আমলে ভারতের অর্থনৈতিক দুরবস্থা ও দারিদ্র্যের জন্য ইংরেজ শাসনকে দায়ী করেন। তবে রমেশচন্দ্র মজুমদার, নরেন্দ্রকৃষ্ণ সিংহ, কালীকিঙ্কর দত্ত প্রমুখ জাতীয়তাবাদী ইতিহাস রচনায় যে ধারা সৃষ্টি করেছিলেন তা পরবর্তীকালে গতি হারিয়ে ফেলেছে। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।